আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে রান্না করেছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আগের দিনের ভিডিওতে বলেছিলাম বাসায় একজন ছোট্ট গেস্ট আছে, তার আবদারেই মূলত আজকের এই বিরিয়ানিটা রান্না করা। ও খুব বিরিয়ানি পছন্দ করে, আমার ছোট্ট একটা মামাতো ভাই এসেছিল। তো আমি বিরিয়ানিটা দমে দিবের জন্য আলুটা প্রথমে আগে হাফ ভাপিয়ে তারপর হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একদম দোকানের মতো করে আলুটা আজকে ভেজে নিব। সাথে এই মুরগির মাংসগুলো কিউব কিউব করে একটু নুন হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে। এখানে আমি আলুটা যে দম করে ভেজে নিয়েছি এটা কড়াইশুঁটি আছে, টমেটো সস আর মশলা ইউজ করছি আমি রসুন আদা একটু জিরা বাটা গোলমরিচ আর হচ্ছে জয়ফল একটু গুঁড়ো করে নিয়েছি, টক দই কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো আর আছে কেওড়া জল ঘি। আমি আজকে আপনাদেরকে একদম দোকানে যেরকম দম বিরিয়ানিতে আলুটা ভাজে ওরা, খেতে খুব মজা লাগে, সেই টিপসটা দিচ্ছি কিভাবে এরকম সুন্দর হবে। তো প্রথমে আপনারা আলুটা হাফ ভাপিয়ে নেবেন, তারপরে আলুটাকে একটু আদার রস দিয়ে মেখে নেবেন ভালোভাবে। গোটা আলুগুলোকে একটু ছোট ছোট সাইজের আলুগুলো নেবেন আর কি। এরপরে একটু আদার রস দিয়ে মেখে নুন হলুদ মেখে নেবেন, তারপরে ঘিতে আলুটা ভেজে নিলে খেতে খুব মজা লাগে। এবারে আমি বিরিয়ানির মাংসটা ভালোভাবে কষাবো, এর জন্য প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি একটু ভালোভাবে ভেজে নিয়ে। তার সাথে সব ধরনের যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, লবণ স্বাদ মতো, পরে দরকার হলে আবার দিব। এবারে দিয়ে দিলাম টমেটো কেচাপ। যেহেতু আমি কোনো হলুদ মরিচ কালার ইউজ করছি না, এর জন্য টমেটো কেচাপটা সুন্দর হবে। আর একটু টক দই, সব কিছু ভালো মতো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানো হয়ে গেলে পর আমি এর মধ্যে কিন্তু আমার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো কালারটা কিন্তু একদমই মানে একটু লাল লাল দেখা যাচ্ছে, কারণ আমি টমেটোর সস দিয়েছি, আদারওয়াইজ আমি কোনো হলুদ মরিচের গুঁড়ো ইউজ করিনি, জাস্ট মুরগির মাংসটা ভেজে নিয়েছি। তো এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব রান্না করার জন্য। এরপরে যখন পানিটা ফুটে উঠবে তখন বিরিয়ানি মশলা এর সাথে অ্যাড করে দিব। খুবই ইজি রান্নাটা বন্ধুরা, এর মধ্যে আমি বলে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের ভিডিও আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলো পর এখানে বিরিয়ানি মশলা হাফ দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করছি, 1 প্যাকেট নিয়েছি যেহেতু আমি 3 পট চাল নিয়েছিলাম। তো এই যে ভালোভাবে রান্নাটা হয়ে গেল মাংসটা, এরপর অল্প একটু রেখে দিয়েছি পাতিলে আর বাকিটা অর্ধেক উঠিয়ে নিয়েছি আরেকটি পাত্রে। তো এখানে বিরিয়ানির জন্য রাইসটা আমি আগেই বয়েল করে রেখেছিলাম, ভালোভাবে পুরোপুরি সিদ্ধ করে নিই, 80% সিদ্ধ করে নিয়েছি চালটা। আগের অনেক ভিডিওতে দেখিয়েছি প্রপার ভিডিওতে, এর জন্য আজকে আর দেখালাম না। তো এখানে দেখুন রাইসগুলো দিয়ে দিলাম, ওই যে আগের যে গ্রেভিটা দেখালাম পাতিলে এর উপরে রাইসগুলো অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, ওটা আমি পরে দিব পরের শিফটে। আমার রাইসটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু আমি আগে অল্প একটু লবণ দিয়েছিলাম। তো একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিব। তারপরে এর উপরে আমি দিয়ে দিয়েছি ঘি, বিরিয়ানি মশলা অ্যান্ড দেখুন আলুর দমগুলো দিয়ে দিয়েছি, ব্রেস্তা দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, মাংস দিয়েছি, আবার টমেটো সব কিছু দিয়ে দিয়েছি আর ঘি। এরপরে বাকি রাইসগুলো কিন্তু আমি একই সেম প্রসেসে দিয়ে দিব। দিয়ে দিলাম দেখুন উপর থেকে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম আর একটু সামান্য কেওড়া জল দিব। তো আমার কিন্তু দমে রাখার জন্য সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ দমে রাখার পর আমি জাস্ট একটু মিক্সড করে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি।
তো আমার আলুটা কিন্তু খেতে অনেক মজা। যে বিরিয়ানির জন্য যে আমি আলুটা করেছি, অলরেডি আমার 2-3টা আলু ঘরের মানুষেরা ওরা খেয়ে ফেলেছে। মানে আলুটা এত মজা লাগে। আপনারা যদি এই প্রসেসে করেন, মানে আলুটা একটু আদার রস মেখে রেখে দিবেন কিছুক্ষণ আগে, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো আমার কিন্তু দমে রাখা অলরেডি হয়ে গিয়েছে বিরিয়ানি রান্নাটা। এই যে দেখুন, আমি প্লেটে সার্ভ করে নিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর একটা করে আলু নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, যারা আলু পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো একটা ডিম, সালাড, লেবু সবকিছু একসাথে নিয়ে খেতে বসে গেলাম। গাইস, আমি কিন্তু দেখুন খাচ্ছি, পাশে সবাই খাচ্ছে একসাথে। প্রথমে একটু আলুটা ভেঙে নিলাম, দেখুন আলুটা কত যে এত যে টেস্ট ভাতের সাথে খেতে। আর একটু সালাদ নিয়ে খাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।